32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তার সাথে ট্রেন্ডি ডিজাইন আর মোটামুটি একটা গেমিং চিপসেটের সাথেই টেকনো তাদের স্পার্ক সিরিজের স্পার্ক 9 প্রো স্মার্টফোনটাকে অ্যানাউন্স করে দিয়েছে। আর এই স্মার্টফোনটাতে 6.6 ইঞ্চির একটি বিশাল আকৃতির ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, যেখানে কিনা 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফুল এইচডি প্লাস রেজুলেশনকে ইউজ করেছে টেকনো। সো এই 90 হার্জের কারণে স্মুথ মনে হবে অনেক বেশি এই ফোনটা বাজেট ক্যাটাগরিতে। তবে আমার এখানে একটা কোশ্চেন হচ্ছে গিয়ে, যে চিপসেটের সাথে এই ফোনটাকে অ্যানাউন্স করা হয়েছে সেই চিপসেটটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি 90 হার্টজকে একসাথে হ্যান্ডেল করতে অনেক বেশি হিমশিম খাবে। তবে টেকনো যদি এখানে খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারে, এখান থেকে খুব ভালো একটা আউটপুট পাওয়া পসিবল। আর অপটিমাইজেশনের কথা যেহেতু বলছি, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথেই আসে টেকনো স্পার্ক 9 প্রো স্মার্টফোনটা। এখানে হাইওয়েস 8.6 কে ইউজ করেছে টেকনো, যেটা কিনা তাদের নিজস্ব কাস্টমাইজেবল একটা ইউআই। আর এই ইউজার ইন্টারফেসে বেশ কিছু শর্টকাটের পাশাপাশি সিকিউরিটির জন্য অ্যান্ড্রয়েড 12 এর প্রাইভেসি মোডটাও রয়েছে। এবং এখানে আপনারা র্যাম এক্সটেন্ড করার জন্য একটা আলাদা ফিচার পেয়ে যাবেন, যেখানে কিনা 6GB র্যামের স্মার্টফোনকে 12GB পর্যন্ত বানানো পসিবল। তবে এটা আসলে একটা গিমিকি ফিচার। রিয়েল লাইফে এই 12GB র্যামটা মানে ভার্চুয়াল র্যামটা আপনাদের তেমন কোনো কাজে আসবেই না। হ্যাঁ, টুকটাক মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এই ফিচারটা অল্প কিছুটা কাজে আসতে পারে। যে চিপসেট সম্পর্কে বলছিলাম, মিডিয়াটেকের G85 চিপসেটকে ইউজ করা হয়েছে টেকনোর এই ফোনটার প্রসেসর হিসেবে, যেটা কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা প্রায় 1.5 থেকে 2 বছর আগের একটা চিপসেট। আর এই চিপসেটের বদলে যদি মিডিয়াটেকের G88 কে ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারতো, বিকজ সেই চিপসেটটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি 90 হার্টজকে ইজিলি হ্যান্ডেল করতে পারে। তবে যাই হোক, গেমিং এর ক্ষেত্রে এই চিপসেটটার জন্য পাবজি গেমটা 40 FPS এ টেনে টেনে প্লে করা পসিবল। ফ্রি ফায়ার গেমটা ম্যাক্স সেটিংসে আপনারা প্লে করতে পারবেন। তাছাড়া রেগুলার ইউজ করার ক্ষেত্রে বাজেট ক্যাটাগরিতে এই চিপসেটটা মোটামুটি ভালোই বলা চলে। 4GB এবং 6GB র্যাম এই দুটো ভেরিয়েন্টের সাথেই এসেছে টেকনো স্পার্ক 9 প্রো স্মার্টফোনটা। এই ফোনটাতে পাওয়া যাবে 128GBর ইন্টারনাল মেমোরি, যার স্পিড কিছুটা কম। দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করার সুবিধা দিয়ে দিয়েছে টেকনো তাদের এই ফোনটার মধ্যে। ফোনটার পেছনে বর্তমান ট্রেন্ড অনুযায়ী 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রেখেছে টেকনো, যেখানে কিনা আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে আপনারা মিস করবেন। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারের পাশাপাশি 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফিকে এবার ইউজ করেছে টেকনো তাদের এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে, যেটা কিনা পিক্সেল বিনিং এর মাধ্যমে 8 মেগাপিক্সেলের ছবিগুলো লো লাইটে ইজিলি ক্যাপচার করতে পারবে। তবে ভিডিওগ্রাফির ক্ষেত্রে সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তবে এই স্মার্টফোনটাতে বর্তমান ট্রেন্ড অনুযায়ী 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে টেকনো, যেখানে কিনা 18 ওয়াটের নর্মাল ফাস্ট চার্জিং টেকনোলজিকে ইউজ করা হয়েছে। সো এই স্মার্টফোনটা সর্বোচ্চ 2 ঘন্টার ভেতরেই ফুলি চার্জ করা পসিবল হবে। এছাড়া সিকিউরিটি সেকশনে বর্তমান ট্রেন্ড অনুযায়ী সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ টুকটাক ছোটখাটো 2-3টা সেন্সরকে ইউজ করেছে টেকনো। তবে এখানে জাইরো সেন্সরকে আপনারা মিস করবেন। এছাড়া ওভারঅল বলতে গেলে একটা 15,000 টাকার ফোন থেকে আপনারা যেমনটা এক্সপেক্ট করতে পারেন তার সবকিছু রয়েছে টেকনো স্পার্ক 9 প্রো স্মার্টফোনটায়। ফোনটার রিয়ার প্যানেল পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি করা হলেও এর ডিজাইনটা দেখতে আসলে গর্জিয়াস লাগে। এই মাসে টেকনো স্পার্ক 9 প্রো স্মার্টফোনটা বাংলাদেশে না আসলেও আগামী মাসে এই স্মার্টফোনটাকে আমরা অফিসিয়াল ভাবে পেয়ে যেতে পারি 15 থেকে 17,000 টাকার আশেপাশে, এবং এই বাজেটে 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্টেই আসবে। বর্তমান সময়ে মানে জুন মাসের দিকে টেকনো তাদের কেমন সিরিজের নতুন স্মার্টফোনকে লঞ্চ করবে আর কিছুদিন পরেই। তো সেই ফোনটা সম্পর্কে জানার জন্য এখনই টেকনিক্যাল শান্তকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।